পরিস্থিতিটা আসলে খুব সুখপ্রদ নয়। আমাদের প্রত্যাশা ছিল গগনচুম্বী, তা ইতিমধ্যে যেটাকে আমরা নোজ ডাইভ বলি সেই জায়গায় এসে উপনীত হয়েছে। বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে উত্তেজনা একদম তুঙ্গে। আপনার আমাদের হিজ এক্সেলেন্সি দ্য হাই কমিশনার ফ্রম ইন্ডিয়া মিস্টার প্রণয় বর্মাকে তলব করা হয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আমাদের ভারপ্রাপ্ত সচিব মহোদয় তিনি আমাদের পক্ষ থেকে সাফ সাফ যা বলবার বলে দিয়েছেন। আমাদের পার্শ্ববর্তী পার্বত্য ত্রিপুরা রাজ্যে যে কনসুলার সেবা সেটা আমাদের ইস্টার্ন হাই কমিশনের যে অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। ঐতিহাসিক সেই ডেপুটি হাই কমিশনার অফিস কলকাতায় সেটি আক্রান্ত হয়েছে। আমাদের জাতীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে সেখানে। আগরতলা একই ঘটনা ঘটেছে এবং আমাদের সীমান্তের বিশেষ করে উত্তর পূর্ব এলাকায় বৃহত্তর সিলেট অনেক জায়গায় আপনার ভারত থেকে সেখানকার সংক্ষুব্ধ নাগরিকেরা বাংলাদেশ সীমান্তে জড়ো হয়েছেন। পশ্চিমবঙ্গেও একই রকমের ঘটনা ঘটেছে। সব মিলিয়ে যেটা আমরা প্রত্যাশা করি যে পিপল টু পিপল কন্ট্যাক্ট সেটা অব্যাহত থাকা জরুরি দুই সৎ প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে। তার ঠিক উল্টো অবস্থা এখন বিরাজমান। সর্বশেষ যে আলুর চালান 27 ট্রাক এটাই নাকি শেষ। এরপর আলু পেঁয়াজ অন্যান্য যে নিত্যপণ্য আমরা পেয়ে থাকি সরবরাহ ভারত থেকে সস্তায় সেটি বন্ধ হবে এরকম একটা চিন্তা মাথায় রেখে কাইন্ড অফ লোকালাইজড স্যাংশন আরোপ করার একটা পলিসি আমাদের প্রতিবেশীরা পার্সু করতে চলেছেন। আর ভারতীয় মিডিয়া যে প্রচারণা সোশ্যাল মিডিয়ামে তারা প্রায় 35,000 সৈন্য সমাবেশ ঘটিয়েছেন আমাদের পূর্বাঞ্চলীয় সীমা রেখার কাছে, রামগড় তারপর আগরতলা এইসব সীমান্ত সন্নিহিত এলাকায়। পিনাখা যে মিসাইল 70 কিলোমিটার রেঞ্জের সেগুলো সংস্থাপন করা হয়েছে এবং এমন বার্তা দেয়া হচ্ছে যে তারা সার্জিক্যাল স্ট্রাইকে যেতে পারেন। পাকিস্তানে একাধিকবার যে কাণ্ড আমরা দেখেছি ভারতের তরফ থেকে